দীর্ঘ সময়ের অবসানের পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। হবিগঞ্জ জেলার মাধবপুর চুনারুঘাট ৪ আসনের মাধবপুর উপজেলায় সকাল থেকে চলছে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ বিরতির পর নিজেদের পছন্দের প্রতীকে বিশেষ করে ধানের শীষে ভোট দিতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন নারী পুরুষ সকল শ্রেণীর পেশার মানুষ। ভোট কেন্দ্রে এসে আপনার কিরম লাগছে? খুব ভালো লাগছে। কেন আপনার পছন্দের প্রার্থীকে? ধানের শীষ। একটা প্রশ্ন করেছিলেন যে আমাদের উপজেলা কেমন প্রার্থী চাই। আসলে এই মাটি মানুষের জন্য যিনি আপন তাকে আমি নির্বাচিত করেছি। ভোটারদের মতে তারা এবার একজন যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আপনারা এস.এম. ফয়সাল সাহেবকে এই প্রতীকটাকে কেন বেছে নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এস.এম. ফয়সালকে আমরা বেছে নিয়েছি। এস.এম. ফয়সাল একটি উন্নয়নের জন্য আমরা মাধবপুর ৯ নং ওয়ার্ডে সকাল থেকে কেমন ভোটার আসছেন এবং কিরকম পরিবেশ এবং পরিবার বান্ধবভাবে পরিচালনা চলছে যদি বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ অনেক ভালোই চলছে। আমাদের এখানে সুশৃঙ্খলভাবে মানে ভোটের কাজ চলতেছে, নিরাপত্তাভাবে ভোট দেওয়া হইতেছে। ভোটের ব্যাপারে এই আসনে সংসদ সদস্য পদে মূলত 2 জন প্রার্থীকে ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নির্বাচন। তারা হলেন এস.এম. ফয়সাল এবং মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। ভোটাররা নিজ নিজ মতামত প্রকাশ করে জানিয়েছেন যোগ্য প্রার্থী বিজয়ী হবেন, এমনটাই তাদের প্রত্যাশা। 56 বছরের ভিতরে এই সুষ্ঠু নির্বাচন মাধবপুর 95 উপজেলায় 95টা কেন্দ্র আছে। 95 কেন্দ্র আল্লাহর রহমতে প্রশাসন নিয়ন্ত্রণ আছে। সুষ্ঠু নির্বাচন দিতেছে মাধবপুর উপজেলা ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার বাহিনী সব প্রশাসন নিয়ন্ত্রণ বাইরে কাছে। মানুষ খুব সুষ্ঠুভাবে ভোট দিয়ে যে কেন্দ্রে বাসা চলে যেতেছে। আল্লাহর রহমতে বিজয় মার্কা গুণ 3 জন আছে। ধানের শীষ মার্কা এই সেন্টারে বেশিরভাগ আগলে আছে। ধন্যবাদ। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর অনেক ভালো মানুষ, আমাদের চোখে তিনি অনেক মূল্যবান একজন ব্যক্তি। ওনার ওয়াজ শুনে আমরা অনেক মুখরিত হই। গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উনি আসলে সব দিক দিয়ে অলরাউন্ডার। ওনাকে দিয়ে আশা করি আমাদের মাধবপুর চুনারুঘাট অনেক উন্নত হবে। ফেলাফেলি খুব ভালো ডিউটি করতেছে, কোনো সমস্যা নাই। আমাদের একটা বাউন্ডারি আছে, সবাই বাউন্ডারির বাইরে ছিল, রোদের কারণে ভিতরে আছে। আসলে আমাদের এখানে পরিবেশ খুব ভালো। আমাদের নেতা সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব ধানের শীষে বরাবর এখানে ফাঁস করে, এবারও একটা রেকর্ড সংখ্যক ভোট পাই এখানে ফাঁস করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এস.এম. ফয়সাল সাহেবের এজেন্ট হিসাবে আমি ওনাকে ভালোবাসি এবং পছন্দ করি। ওনাকে আমরা এই সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবো, এই আশা প্রত্যাশা রেখেই আমরা নির্বাচন পরিচালনা করতেছি। উনি ব্যক্তি হিসেবে ভালো। উনি প্রায় 35 বছর যাবত জনগণের সাথে আছে, এই জন্য ওনাকে আমরা এবার বেছে নিয়েছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। আজকে আমাদের নোয়াগাঁও, আলাকপুর এবং গঙ্গানগর 2টা সেন্টারে ভোট আমাদের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হইতেছে খুব সুন্দর পরিবেশে। আর আমরা আশা করি এবার আমাদের সেন্টারে ধানের সরা সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেবকে বিপুল ভোটে পাস করিয়ে দেব। আমাদের মাধবপুর পৌরসভার 9 নং ওয়ার্ড, এটা খুব সুন্দরভাবে ভোট কালেকশন হচ্ছে। এখানে কোনো ঝামেলা নাই এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আর কি ভোট দিতে আসতেছে। আদাব নমস্কার, আমি গঙ্গানগরের মাধবপুর 8 নম্বর ওয়ার্ডের কমরেড। আমরা ধানের শীষ মার্কায় সবাই জয়যুক্ত করব। ধন্যবাদ প্রিয় টিভিকে। আপনারা জানেন যে মাধবপুর চুনারুঘাট উনি বিগত 35 বছর ধরে মানুষের জনগণের সাথে উনি মিশে আছেন, মানুষের সুখে দুঃখে। উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। বিগত দিনে উনি আমাদেরকে ছেড়ে যান নাই, তাই উনি আজকে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করতেছেন। ভোট কেন্দ্রের অবস্থা কিরম দেখছেন? ভোট কেন্দ্রের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, কারণ এটা আমাদের হবিগঞ্জের 4 আসনে মাধবপুর কাছারি মডেল পৌরসভার 1 নং এবং 2 নং ওয়ার্ডের এখানে আমাদের কেন্দ্র। আলহামদুলিল্লাহ মোটামুটি সকাল 7:30 থেকে ভোট কেন্দ্রেতে মানুষ আসা যাওয়া করতেছে। এখানে ভোটার 2800 ভোট আছে এই সেন্টারে। এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় 40% ভোট কাস্ট হয়েছে। প্রায় 1000 প্লাস ভোট এখানে কাস্ট হয়েছে। বিশেষ করে মহিলাদের এবং বিদ্যুতের দীর্ঘ সারি লাইন ছিল, এখনো আছে আমাদের। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিজয়ের মুকুট, সেটি এখন দেখার বিষয়। নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন প্রিয় টিভিতে।